গুড ইভিনিং বন্ধুরা, এখন টাইম হচ্ছে 6:20। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমরা এসছি আমার মায়ের কাছে, মানে চিনির মামা বাড়ি। তো আজকে একটু মেলায় যাব। এখানে সামনাসামনি আমাদের এখানে একটা মেলা হচ্ছে, হোলি উপলক্ষে হয় আর কি, প্রতি বছর দোল উৎসবের জন্যে। তো সেখানে যাব, তাই চিনিকে এখানে রাখতে এসেছি। চিনি এখানে থাকবে, বাড়ি যাওয়ার সময় চিনিকে আবার নিয়ে যাব। তো মা গেল একটু বাথরুমে, আর চিনিকে নিয়ে আমি বসে আছি। এখন একটু বসবো। ছাড়ো চুলটা, ছাড়ো চুলটা, ছাড়ো চুলটা, ছাড়ো। তো এই যে চিনিকে নিয়ে এখন আমি একটু বসতে আছি। কি হলো? এই দেখো, এই দেখো। একটু পর চিনিকে একটা খাওয়াবো, তারপর আমি বাড়ি চলে যাব। বাড়ি থেকে রেডি হয়ে তারপরে যাব হচ্ছে মেলায়, আর ফেরার পথে আবার চিনিকে নিয়ে বাড়ি ফিরবো। চলো পরে আবার আসছি, ঠিক আছে? তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে 8:05 আর আমি রেডি হয়ে গেছি। এই যে চলো যাই, তারপরে তোমাদেরকে দেখাবো কোথায় গিয়েছি, কী কী করলাম, ঠিক আছে? চলো যাওয়া যাক। যাই হোক, দেখো এখানে তারপরে আমরা বেরিয়ে গেলাম রেডি হয়ে, আর বাজছিল হচ্ছে 8:05 এরকম। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল। যাচ্ছিলাম ঘুরতে, মেলা দেখতে। তো তারপরে আমরা মেলাতে ঢুকেও গেছিলাম। এই যে বৌদি রয়েছে, বৌদির মেয়েটা রয়েছে, আর ওরা গেল ওদিকটায় গাড়ি রাখতে। আর তারপরে আমরা এখানে যে মন্দিরটা রয়েছে, যে মন্দিরটার কথা তোমাদেরকে শর্টসে বলেছিলাম, চলো সেই মন্দিরটাতে এবারে যাব আমরা একটু প্রণাম করতে ফার্স্টে, তারপর তোমাদেরকে দেখাবো সেই মন্দিরটা। তো চলো, এই যে হচ্ছে সেই মন্দিরটা, চলে এসছি। এই হলো মন্দির। তো এখানে রথের সময়ও, রথযাত্রার টাইমেও বেশ ভিড় হয়। আমরা দুইবার আসি, একবার এখন, একবার রথের সময়। আর তারপরে খেয়ে নিলাম ফুচকা, আর অনেক কিছুই খেয়েছিলাম যেগুলো ভিডিওতে দেখাইনি তোমাদের। তো চলো তারপরে দেখো কোথায় যাই আমরা। ব্যাপারটা হলো, মেলাতে এক জায়গায় তারে আগুন লেগে গেছে নাকি, যার জন্যে কারেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ভাবছিলাম তখন করবো। এখন খাচ্ছি এখানে পাঁশকুড়ার চপ। এ বৌদি দেখাও কি পরিস্থিতি, অন্ধকারে আমরা মেলা দেখছি নাকি। আমরা এসছি এনার যাত্রা দেখতে আজকে, সেদিন বুঝে চমৎকার লাগছে। যাত্রাটা অবশ্যই দেখবে। কি যাত্রার নামটা? অরণ্যের বাগদত্তা, ওই যে উনি করছেন অরণ্য। তোর তোর কি চরিত্র? আমি বনলতার ভাই, নায়িকার ভাই, বিনয় নারায়ণ। হ্যাঁ, খুব গরম প্রচন্ড। চলে এসছি এখন রোলের দোকানে। আমি সেরকম বড় মেলা নয়, আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে আমরা বেরোবো আর কি। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড। তো এ হলো আমার কলেজের আর স্কুলের দুটোরই বান্ধবী। তো ওর বিয়ে হয়ে গেছে। ও যখন বাপের বাড়ি আসে আমি ওর সাথে দেখা করার চেষ্টা করি, আর ও আমার কাছে চলে আসে দেখা করতে। আর এটা ওর বোন, আর ওই যে বৌদি। তো যাই হোক, চলো এবারে বাড়ি যাই। গুড ইভিনিং বন্ধুরা, এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা ছিল পরশুর ভিডিও, মানে আজকে 29 তারিখ। হ্যাঁ আজকে 29 তারিখ। তো তোমরা দেখলে 27 তারিখের ভিডিও। 27 তারিখে আমরা সন্ধ্যাবেলায় এখানে একটা মেলা হয় দোল পূর্ণিমা উপলক্ষে, তো সেখানেই গেছিলাম। তো যাই হোক, সব কিছু তো ঠিকই ছিল, মেলাতে ঘুরলাম ফিরলাম,
এরপরের ঘটনাটা হলো, যখন বাড়ি ফিরছি তা আমরা আর ওই দাদা বৌদি যাদেরকে দেখতেই পাও ক্যামেরাতে, একসাথে গেছিলাম, আর দুটো আলাদা আলাদা বাইকে। এরপরে দুটো বাইক পাশাপাশি গল্প করতে করতে আসছি, হঠাৎ জানি না কীভাবে কপালের ফের থাকলে মনে হয় এরকমই হয়, বৌদির জামার মানে কুর্তির কোনো একটা জায়গা আমাদের যে গাড়িটা, আমাদের গাড়িটার সাথে মানে আমাদের বাইকের চাকার সাথে হোক ব্রেকের সাথে হোক কোনোভাবে ফেঁসে যায়। তারপরেরটা তো এই যে এইরকম লেগেছে, মানে পড়ে যাই আমরা সঙ্গে সঙ্গে। আর ভাগ্যের জোরে ওরা বেঁচে গেছে, ওরা ভাগ্যিস পড়ে যায়নি। তো সাথে সাথ ওখানকার লোকাল মানে যেহেতু আমাদের লোকালিটির মধ্যে হয়েছে ঘটনাটা, তো অনেক লোকজন চলে আসে। আমার তো মানে যা পরিস্থিতি তখন ছিল, মনের অবস্থা সেটা আর বলার মতন নয়। তো যাই হোক, তারপরে ওই দাদা বৌদি ছিল, ওখানকার অনেক লোকজন ছিল, তারা আবার গাড়িতে করে আমাদেরকে এখানে লোকাল ডাক্তারের কাছে নিয়ে আসে, দিয়ে বাড়িতে দিয়ে যায়। তো ভেবেছিলাম যে অতটাও হয়তো লাগেনি, আমার বরের তো লেগেই ছিল, এখানটা ফুলে গেছিলো সাথে সাথে, ডান দিকটা আর কি, এই দিকটা হয়েছিল, এই সরি এই দিকটা, হ্যাঁ এটাই ডান দিক আর কি। তো এই দিকটা এখানটা পুরো ফুলে গেছিলো, বুকে পিঠে ব্যথা করছিল। তো আমি কিন্তু সেদিন রাতে মোটামুটি ঠিকই ছিলাম বলতে গেলে। তো কালকে দেখলাম যে না, যতটা ভাবছি ততটা কম সম নয়, বেশ ভালো রকমের হয়েছে। তো কালকে বিকেলে একটা ডাক্তার দেখিয়েছিলাম, তো উনি বললেন যে সেরম কিছু নয় বলে মনে হচ্ছে, এক্সরে করাবার দরকার নেই। তো যাই হোক বাড়ি চলে এলাম। এরপরে যেটা হলো, কালকে রাতে উনি যে ওষুধগুলো দিয়েছিলেন সেগুলো খাওয়ার পরে দেখলাম যে আরও ব্যথাটা বাড়লো। আর আজকে সকাল থেকে তো এই হাতটা মানে আমি জাস্ট নাড়াতে পারছি না, এমনই অবস্থা। আর আমার বরের তো মানে চোখে দেখা যায় না, এতটাই ব্যথা হচ্ছে। আর আমার এই দিকের পায়ে লেগেছে, কোমরে লেগেছে, তো সেগুলো ঠিক থাকলেও এই হাতটার পরিস্থিতি একদমই ভালো নয়। তো সাথে সাথ গেলাম হচ্ছে ডাক্তারের কাছে, আর ডাক্তার দেখালাম। তো এখানে দিয়েছে, এক্সরে দিল করতে, আমাকে বরকে দুজনকেই দিয়েছে। তো এই যে এক্সরে করিয়েছি, রিপোর্টে এসছে যে এই জায়গার হাড়টা চিড় আছে, এইখানে হাড়ে ক্র্যাক হয়ে গেছে। আর ওর যে পাঁজরের হাড়, সেখানে 3টে জায়গায় বেশ ভালো রকমের ভেঙেছেই বলা যেতে পারে। আর আমার এখানে 2 জায়গায় ভালো রকমের চিড় আছে, যার জন্য সাথে সাথে ওকে বেল্ট দিল, আর আমাকেও দিল, কিন্তু আমি এইটার জন্য এখন পরতে পারছি না। ওষুধপত্র অনেক রকমের দিয়েছে, এই যে এখানে এইটা। তো যাই হোক চলো, ডান হাতে যেহেতু কিছু করতেই পারছি না, ওই জন্য ভিডিওটা এডিট করতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি ইউটিউবকে ভালোবাসি তাই ভিডিওটা এডিট করে তোমাদের কাছে পোস্ট করলাম, আর তোমাদের সাথে শেয়ার করলাম যে সেদিনকে কি হয়েছিল। আর গাড়িটার অবস্থাও খুব খারাপ, লুকিং গ্লাসটা ভেঙে গেছে গাড়ির। ঠিক আছে চলো তাহলে, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ওষুধপত্র খেয়ে সুস্থ হয়ে যাব। 1 মাসের আগে তো নয়ই, ডাক্তার 1 মাসের ওষুধ দিয়ে দিয়েছে। চলো তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। আর যেরম সুস্থ হতে থাকবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চিনি এখন ঘুমিয়ে গেছে, যে মা রয়েছে আমার কাছে, চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো চিনি এখন ঘুমাচ্ছে, আমিও রেস্ট নিই। আমাকে তো এখন ফুল বেড রেস্ট বলে দিল, মানে বেড রেস্ট বলতে এই হাতটার রেস্ট, পায়ে টায়ে তো সেরকম কিছু হয়নি, হাতটা কিছু করতে বারণ করলো, হাতটার কোনো কাজ করা যাবে না। আর আমার বলারও তাই, তো বেড রেস্টই বলা চলে। যাই হোক চলো, আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমিও আশা করি খুব জলদি সুস্থ হয়ে যাব। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। নতুন কোনো ভিডিও বলতে হোলির ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, হ্যাঁ হাতটা নাড়াচ্ছি না, ঠিক আছে। তো ওই হোলির ভিডিওটা তোমাদেরকে দেবো নেক্সট, ঠিক আছে। আগে ততক্ষণ অবধি এটা দেখতে থাকো, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে, টাটা।